সালামের যত সম্পত্তি ছিল এরকম ভাবে সমস্ত সম্পত্তিগুলো নষ্ট করে ফেলল। আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও ঘাবড়ালেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সন্তানাদি ছিল সমস্ত সন্তানাদিগুলো মেরে ফেললো শয়তান। তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বারের জন্য ঘাবড়ালেন না। আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এলাকা থেকে তাড়িয়ে দিল, এলাকাবাসী যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাড়িয়ে দিল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে বলে গেলেন না, আল্লাহ তাআলার স্বর্ণপন্ন থেকে একটি বারের জন্য একটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে বললেন না। আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একদিন দুই দিন নয় 18টি বছর পর্যন্ত যখন পোকায় খাওয়া শুরু হলো, আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন সমস্ত শরীরগুলো পোকায় খেয়ে ফেলল, যখন একটা পোকা যখন তার জিহ্বার ভিতরে যখন কামড় দিল, তখনই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আমাকে 18টি বছর পর্যন্ত পোকায় খেয়েছে, তারপরে কোনো কষ্ট লাগে না, আমাকে যদি জিহ্বার ভিতরে যদি আমার যদি পোকা ধরে যায়, তাহলে তোমার নতুন প্রভুর নাম কিভাবে ডাকবো, আল্লাহ তাআলা তোমার তাসবিহ কিভাবে আদায় করব। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা কোরআনের ভিতরে তুলে ধরেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে ধরলেন। আমাদের যখনই কোনো অসুস্থ হয়ে পড়ব, যখনই কোনো আমরা বিপদের ভিতরে পড়ব, আমরা হতাশা হব না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে ধরেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওগো আমার বান্দারা তোমরা যদি গুনাহ করে ফেলো, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হও না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহ তাআলা এরকম ভাবে যত মুমিন বান্দা হবে, যদি কোনো বিপদের ভিতরে চলে, আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে রক্ষা করেছে, যেভাবে উদ্ধার করেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে রোগ থেকে মুক্ত করেছে, এরকম ভাবে যখন কোনো মুমিন বান্দা যখন বিপদের ভিতরে পড়বে, তখন আল্লাহ তাআলার সাথে সাথে যে স্বর্ণাপন্ন করে আল্লাহ তাআলা সকল